শুধু আমি আপনার ভয়েস শুনতে চাই। না, তা হবে না। কেন? একটু কথা বললে কি এমন হবে? আমি তো আপনার ভয়েস চুরি করে নিয়ে যাব না। দেখেন, আমি অচেনা মানুষের সাথে কলে কথা বলতে পারবো না। এতক্ষণ ধরে কথা বলার পরও এখনো অচেনা রয়ে গেলাম। হ্যাঁ, রয়েছেন এখনো। আচ্ছা, কি আর করব আমি। তবে একটা রিকোয়েস্ট করব, আপনি রাখবেন প্লিজ। ওটা আপনি কি রিকোয়েস্ট করবেন তার উপর ডিপেন্ড করে। ভালো কিছু করেন তাহলে রাখার চেষ্টা করব, না হয় আমি পারবো না। আচ্ছা, আগে শোনেন তারপর দেখেন। হ্যাঁ, বলেন শুনি। আপনার সম্পর্কে আমাকে কিছু বলেন। এই যেমন ধরেন আপনার বাসা কই, তারপর আপনি কি করেন, তারপর আমি আমার সম্পর্কে বলবো সব। আমি আপনাকে আমার সম্পর্কে এত কিছু কেন বলতে যাব? একটু তো বিশ্বাস করতেই পারেন। আমি ঢাকায় থাকি আর আমি এবার এসএসসি দেব। ওমা, তাই নাকি? আমিও তো ঢাকায় থাকি, আর আমি এবার এইচএসসি দেব। ও আচ্ছা, ভালো তো। হ্যাঁ, চলুন তাহলে দেখা করি। মানে কি? আমি কেন দেখা করতে যাব আপনার সাথে? একদম প্রপারলি পরিচয় হওয়ার জন্য। আপনি তো আমার সাথে কলে কথা বলবেন না, তাই সামনাসামনি না হয় পরিচয়টা হয়নি। দেখেন, আজে বাজে কথা বলবেন না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আরে চলুন না, কিছু হবে না। আরে আজব মানুষ। আমি আপনার সম্পর্কে তেমন ভালো করে কিছুই জানি না। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করে আপনার সাথে দেখা করতে যাব? আপনি আমার সাথে খারাপ কিছু করবেন না তার কি গ্যারান্টি আছে? তাছাড়া আমি একটা মেয়ে মানুষ। আমি খারাপ কিছু করার মানুষও না। দেখেন, আমি পারবো না আপনার সাথে কোনোভাবে দেখা করতে। আমাকে ক্ষমা করবেন। আজ না হয় কাল আপনার আমার সাথে দেখা করতে হবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। আমি করব না দেখা। আপনার সাথে আমি সকাল থেকে কথা বলছি, কিছুটা হলেও আপনার মন গলাতে পেরেছি, এটা আমি জানি। আর এটাও জানি আপনি আমাকে পছন্দ করে ফেলেছেন, এটা আপনার কথার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। আমি আপনাকে পছন্দ করি না, আর আমার এই প্রেম টেম একদমই ভালো লাগে না। কোনো মেয়েরই প্রথমে প্রেম ভালো লাগে না, কিন্তু তারা ঠিকই ভালোবেসে ফেলে। আমি কাউকে ভালোবাসি না। আরে ম্যাডাম, ওটা আপনার কথায় বোঝা যাচ্ছে। আপনি জানতো আমার মাথাটা না খেয়ে। আপনার মাথা মনে হয় আমি হাফ অলরেডি খেয়ে ফেলেছি, আর দুদিন সময় পেলে পুরোটাই খেয়ে ফেলবো। আমি আপনাকে কোনো সময় দিব না, ডিরেক্ট ব্লক করে দিব। ওটা আপনি আর করতে পারবেন না, কারণ আপনার মনে অলরেডি আমার জন্য একটু মায়া হলেও হয়ে গেছে। হয়নি কোনো মায়া, জানতো। আরে হয়েছে হয়েছে। হয়নি। আচ্ছা, বাই। আচ্ছা। 2 দিন পর কলে। হ্যালো। হ্যালো, কে? চিনতে পারেননি মিস নন্দিনী? ও আপনি? আপনি আমাকে কল দেওয়ার সাহস কই পেলেন? পেয়েছি পেয়েছি, যতটা আশা করেছিলাম তার থেকেও মিষ্টি আপনার ভয়েস। কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলুন, আমি ব্যস্ত আছি। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু কই থেকে শুরু করব? সেটা তো আমি জানি না, সেটা তো আপনি জানেন, তাড়াতাড়ি বলেন কি বলবেন। দুদিন ধরে কোনো খবর কেন ছিল না? সেটা আপনাকে কেন বলতে হবে? কারণ আমি আপনার সম্পর্কে সবকিছু খবর নিয়ে নিয়েছি। মানে খবর নিয়েছেন মানে? আপনি না আমার বাড়ির অনেক কাছেই আছেন, শুধু এতদিন আমাদের পরিচয়টা ছিল না। মানে কোন জায়গায় আপনাদের বাড়ি? বলবো না। তবে এই মুহূর্তে আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি কি করছেন। মানে? এখন কম্বলের নিচে যেয়ে লাভ নেই, আমি তো দেখছিলাম আপনি কি করছেন। কোন দিক থেকে দেখতেছেন প্লিজ বলেন আমাকে। বলবো, তবে আপনাকে আমার সাথে আগে দেখা করতে হবে একটা গোলাপি শাড়ি পরে। মানে আমি কেন দেখা করব আপনার সাথে? তাহলে আমিও বলবো না। আর আমার নজর 24 ঘন্টা আপনার উপর আছে। কি বলেন এগুলো আপনি? একটা মেয়ের উপর এভাবে নজর রাখবেন সব সময়, এটা কিন্তু খুব খারাপ। দেখেন, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি আপনার সাথে উল্টাপাল্টা কিছুই করব না। আমি শুধু আপনার সাথে দেখা করতে চাই, আর কিছু কথা বলবো। ঠিক আছে কালকে, কিন্তু কয়টা বাজে যেতে হবে?